আমরা এসেছি ছাদে। আজকে প্রদীপ ধরাতে, কালকে যেহেতু ধরাতে পারিনি। আমি আনার পেয়েছি। সুন্দর লাগে না প্রদীপ টদীপ ধরালে? হ্যাঁ, সারা বছর যদি এরকম ধরানো যেত। অর্পা, সারা বছর যদি এরকম ধরানো যেত তাহলে সারা বছর কত মানে সুন্দর লাগতো বলতো ছাদটা। এই যে এই কোণে একটা আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা এসেছি সন্ধ্যাবেলা প্রদীপ ধরাতে। আর আমি আগে একটা ব্লগ শেষ করে দিয়েছিলাম, ওটা আপলোডও হয়ে গেছিলো প্রায়। তারপরে এখন আমরা আরেকটা ব্লগ স্টার্ট করলাম, কারণ আমরা প্রদীপ জ্বালাচ্ছি ছাদে। আর পাশে দেখা যায় না মনে হয়। আর অনেক দিন পরে ছাদে আসলাম, অনেকগুলো দেখলাম ফুল ফুটেছে। অনন্যা নেয়নি পুজোতে আসলাম। ও আজকে অর্পা পুজো দিয়েছে, ফুল নেয়নি। আরেকটা গুড নিউজ আছে যে ফাইনালি সুজিত দার অ্যাম্বুলেন্স যাচ্ছে। অ্যাম্বুলেন্স যায়নি, কারো কোনো একটা কনভয় গেল, মানে কেউ একজন নেতা ফেতা কেউ একজন গেছে, তো তার গাড়ি বা কোনো বড় অফিসার গেছে তার গাড়ি। তো ফাইনালি আমি যেটা বলছিলাম, ফাইনালি সুজিতদার বিয়ে বুধবার দিনই হচ্ছে। সুজিতদাকে আশীর্বাদ করে গেছে। সুজিতদা মানে কবে যেন আশীর্বাদ করে গেছে আর পা শুক্রবার না শনিবার, শুক্রবার মনে হয় না, শুক্রবার সুজিতদার কে আশীর্বাদ করে গেছে। আর হ্যাঁ, মুরগির ঘরের সামনে একটা দেয়। আর আজকে সুজিত দাদের বাড়ি থেকে গেছে আশীর্বাদ করতে। মানে আমরা বলি সোনা বস্ত্র নাকি কি যেন বলে মা, সোনা বস্ত্র এরকম কিছু একটা করতে। মানে ফাইনাল হয়েছে যে মেয়েকে তত্ত্বপত্র দিয়ে পছন্দ হয়েছে ওইটা একটা জানানো। না পছন্দ না, আশীর্বাদ করে আসবে। আর যেহেতু শর্ট টাইম, সেই জন্য যে তত্ত্বের সময় যে শাড়ি টাড়ি, তারপরে কসমেটিক গয়না এগুলো যে যায়, এখানটা একটু বসি, কসমেটিক এগুলো যেগুলো যায় সেগুলো আজকে সব কিছু যাবে, ওই সব দিয়ে আশীর্বাদ করে আসবে। মানে আশীর্বাদের জিনিসই সব যাবে। আর তত্ত্ব তো শ্বশুর শাশুড়িকে তত্ত্ব ওরকম কিছু দেবে কিনা সেগুলি তো জানা নেই আমার, আমি বলতেও পারবো না। তো আপাতত ওই দিয়ে আশীর্বাদ হচ্ছে। সুজিতা আমাকে ভিডিও পাঠিয়েছে যে এই কেনা হয়েছে। আজকে মনে হয় কানের দুল দিয়ে আশীর্বাদ করবে, আর ফুলসজ্জার আংটিও কেনা হয়ে গেছে, সেটাও সুজিতদা আমাকে পাঠিয়েছে। আমি ওই ভিডিওটা এই ভিডিওর সাথে আপলোড করে দেবো। তো আমাদের মানে আমরা অনেকটা এক্সাইটমেন্ট। যদি লকডাউন এইসব না হতো তাহলে তো আমরা যেতামই। দেখি তো মুরগিটা কেন লাফাচ্ছে, একটু দেখে নে। বাবু আরও দুটো মুরগি নিয়ে আসছে। ইঁদুর গেছে কিনা দেখছি, কিছুই তো যায়নি, তার লাফাচ্ছে কেন কে জানে, কিছুই যায় না। আমি ভেবেছি মনে হয় ইঁদুর ঢুকেছে, হয়তো কিছু যায়নি। আর এখানে আমাদের জবা ফুল গাছে ফুল নিয়ে যায়নি আজকে, ফুলগুলো শুকিয়ে গেছে। আসিস নি কেন? আমার কারি গাছে এখন জল দিলাম, আমি দেখলাম কারি গাছটা একটু হয়ে গেছে, জল দেওয়া হয়নি না রে, নাকি রোদে এরকম হয়ে গেছে। আর আমার ফ্ল্যাশের লাইটে হাত দেখা শুরু করেছে। আর এখানে দেখুন রক্তজবার ফুল।
এই গাছটাও মোটামুটি এখন ঠিকঠাক আছে। আবার তুলসী গাছ আছে, এই যে গাছটা দেখুন ঠিকঠাক আছে। এইটা মোট কথা এইটার সাথেই থাকবে, নালে ওর ভালো লাগে না। হ্যাঁ, কালকে এসে আবার গাছটাকে একটু ছেটে ফেটে দিতে হবে, কারণ এই যে সাদা সাদাগুলো আবার হয়ে গেছে। আবার কালকে আরো দোকানদার আমাদের বলেছিল যে এই দুই গাছ আলাদা করতে না কোনোদিন। এখন আমরা বলছি এটা আবার হয় নাকি কোনোদিন দুটো গাছ একসাথে কি করে থাকে। তারপর ঠিকই মানে আমরা যখন আলাদা করি তখন হয় এইটা মরে যায় নাহলে এইটা মরে যায়। এটা কম মরে, ওইটাই মরে যায় বেশি। কালকে গাছটাকে ছাড়তে হবে, বিকালে আসলে ভালো। তো আসলে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, সেই জন্য বিকালে আসতে পারিনি। মানে একটু অন্ধকার না হলে তো প্রদীপগুলো ধরার মতো। সেই জন্য আর কি আমাদের ছাদে আসা হয়নি। আর এখন যে নিচে আর জামা কাপড় এখনো ভেজা, সেই জন্য একটু পরে যখন আসবো, একটু পরে আসতে হবে, কারণ মুরগির ঘরটা ভালো করে আটকাতে হবে, সেই জন্য একটু পরে আবার আসতে হবে। আর নিচে যাই তারপরে। সুজিতদা আসলে নতুন বউ নিয়ে আসলে উপরে ঘর ঠিক করতে হবে না? হ্যাঁ, আমরা কত এক্সাইটমেন্ট না সুজিতের বিয়ে নিয়ে, যাওয়াই হলো যেতে না। পারতাম তাহলে যে কি মজা হতো। বল, যদি আমরা যেতে পারতাম তাহলে অনেক মজা হতো। আর সুজিতদা আমাদের বলছে যে সুজিতদা মন্দিরে বিয়ে করলেও মানে ভিডিও কল করবে আমাদের সেজে গুজে থাকতে। হ্যাঁ বলছে তোমরা সেজে গুজে ভালো জামা কাপড় পরে টরে থেকো বিয়ের দিন, এরকম বলছে। তা আমি তুমি চিন্তা করো না, আসো তারপর আমি এখানে তো পিসিদের ফোন যদি সুজিতদার বিয়ে এইখানে হতো তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি আর বন্ধে সব কাজ করে। হ্যাঁ, কোনো ব্যাপার না, একদিনে অর্গানাইজেশন শেষ। সুজিতদা তো তাও বারবার ফোন করে জিজ্ঞেস করছে কি কিনতে হবে কি না কিনতে হবে, তখন তো সুজিতদার কোনো হেডেকই থাকতো। ওগুলো নেই, তেল মোমবাতি। এখন বলছে 14 বার যেতে হয়, 14 বার যেতে হয়। তখন 14 বার কেন যেতেই হতো না। হ্যাঁ, আমাদের নিজেদের, আমার নিজের বিয়ের শপিং আমরা নিজেই করেছি। এখানে থাকবি নাকি? কই না নিচে চল, বারান্দা ধরাবি না? হ্যাঁ, বারান্দায় ধরানো পাখি, গেট আটকে। তাহলে নিচেগুলো ধরাই তারপরে দেখো। আর সুজিতদের বিয়ে নিয়ে সত্যি আমার কোনো এক্সাইটমেন্ট। কবে যা আসবে সুজিতদা, বউ নিয়ে আসবে এবার। এবার একা না, এবার একা না। এখন আবার আমরা বারান্দায় সব প্রদীপগুলো জ্বালানো হবে এই দুদিনই। আর লাইটগুলো জ্বলছে, আর শঙ্খ এমন একটা লাইট নিয়ে এসছে ওদের বাড়ির জন্য, কি বলবো, না জ্বলে না নেবে, বোঝাই যায় না। আমি আজকে খুলে রেখে চলে আসছি। আর শঙ্খ বাবা বললো যে খুলে রেখে যাও, নাহলে
তোমার মামুনি হোঁচট মোচট খেতে পারে। ফেলে দে। এই, 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 এই। এখানে হ্যাঁ রাখ। দেখে আসো আর অনন্যা কি করে। শুয়েছিল বিছানা এলোমেলো, দেখেন কত লাইট জ্বালিয়েছে। কি করিস অনন্যা? চা অনন্যা বানাচ্ছে চা। আদা আর কি দেবেন? কিছুই না, খালি আদা চা। আদা দিয়ে চা বানাবে। অনন্যা সুজিতের বিয়ে তোর কেমন লাগছে? ভালো, কিন্তু আমরা যেতে পারিনি বলে। আনএক্সপেক্টেড। সিরিয়াসলি আমার কাছে তাই মনে হয় আনএক্সপেক্টেড জিনিসপত্র এটা একটা। কেন? সুজিতার বিয়েটা কেন মানে unexpected কেন? সুজিতা এই পূজার মধ্যে ঘুরে গেল প্রায় 15-16 দিন হ্যাঁ, মানে আমাদের সাথে গিয়ে ছিল। 2 দিনের মধ্যেই ফট করে স্বপ্নের মতো 2 দিনের মধ্যে বিয়ে না? হ্যাঁ। আর একটু মন খারাপ যে আমরা যেতে পারলাম না। না সে তো মন খারাপই, কত এক্সাইটমেন্ট ছিলাম যে হুম। যাব কিন্তু আমাদের ব্যাড লাক। কত আদা দিবি, এরপর তো গলা জ্বলা করবে। আর মা দেখছে বিনি। হাঁপিয়ে গেছিস? আপা গেছে হাঁপিয়ে। কতগুলো হাতে হাতে কর হলো না। কালকে আমি করছি আমার পুরা কোমর ব্যথা হয়ে গেছে। কোমর ব্যথা হয়ে গেছে বলে? কালকে আমি সিঁড়ির সবগুলো দিলাম। হ্যাঁ, আজকে তো আসি তো দেওয়ার দরকার নেই। জ্বালিয়ে নেক তারপর দেখাবো। সবগুলো প্রদীপ ধরানো শেষ। মা বলছে তোদের বাড়িতে কয়দিন দিয়ালি হয়? যতদিন আমরা পালন করবো ততদিন, প্রতিদিন মনে করলে প্রতিদিনই দিওয়ালি। দিয়ালি মনের ব্যাপার না? ভালোই লাগে। অফ করে চল ফ্ল্যাশটা। আমার যে ফোনটা কি হয়েছে, ফোকাস নিতে চায় না। ভালোই লাগে। আর ওই বাড়িতে দেখুন ওরকম করে সাজিয়েছে। আর ওই বাড়িতে এই বছর এই ফ্ল্যাটে কালী পূজা হয় না, প্রত্যেক বছরই হয়। তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সবাইকে আবারও হ্যাপি দিওয়ালি, ভাই ফোটার অগ্রিম শুভেচ্ছা। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগে। আজকে এখানেই শেষ করছি। বাই।